হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি আপনাদের মাঝে একটা অন্য টপিক নিয়ে মাছ সম্পর্কিত কিছু আলোচনা করার জন্য। নমস্কার। আজ একটি মাছ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটি একটি চিকলেট ফিশ, দক্ষিণ আমেরিকার প্রজাতির চিকলেট। এর নাম জিওফেগাস প্রজাতির মাছ। এর পুরো নামটা হচ্ছে জিওফেগাস প্রক্সিমাস। এই মাছটি আকর্ষণীয় রং ও স্পন্দনশীল স্বভাবের জন্য পরিচিত হয়ে থাকে। এখন এই মাছটি কেয়ার সম্পর্কে আলোচনা করব। প্রথমত যেটা আপনাদের নির্ধারণ করতে হবে, একটা ট্যাঙ্ক, একটা সুন্দর ভালো সাইজের ট্যাঙ্ক। ট্যাঙ্কের সাইজ হবে কমপক্ষে 75 গ্যালন, মানে অ্যাপ্রক্স 19 লিটার জল ধরবে, এরকম একটি আদর্শ ট্যাঙ্ক এই মাছের জন্য নির্ধারণ করতে হবে আপনাদের। এবার ট্যাঙ্কের মধ্যে আপনারা সাবস্ট্রেট হিসাবে কি দেবেন সেটা ডিসিশন নিতে হবে। তা সাবস্ট্রেট হিসাবে এরা সাধারণত নিচের দিকেই থাকে এবং হোয়াইট বা ব্ল্যাক স্যান্ড সবথেকে বেস্ট। এদের জন্য প্ল্যান্টেড ট্যাঙ্ক কিন্তু একদম রাখবেন না, এরা সব গাছপালাকে উপড়ে ফেলবে। এছাড়া বড় কিছু স্টোন বা ডিপফ্লোর দিতে পারেন। ট্যাঙ্কের মধ্যে কিছু হাইডিং প্লেস অবশ্যই দেবেন, তাহলে এরা যে অ্যাটমসফিয়ারে থাকে ঠিক সেরকম অ্যাটমসফিয়ার আপনার ট্যাঙ্কে তৈরি হবে এবং এরা ভালোভাবে থাকবে আপনার ট্যাঙ্কে। এবার আসি জলের তাপমাত্রা বা অন্যান্য কিছু। এদের রাখার জন্য জলের তাপমাত্রা মোটামুটি 75 থেকে 82 ডিগ্রি ফারেনহাইট, মানে আমাদের ইন্ডিয়ানদের জন্য 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকলেই ভালো। এবার আসি এদের খাওয়ার। এরা দু রকমেরই খাবার খেয়ে থাকে। এরা লাইভ ফুড এবং আপনার ড্রাই ফুড দুটোই খেয়ে থাকে। বাড়িতে রাখলে আপনারা নর্মালি যদি ড্রাই ফুড দেন তাহলে চিকলেট প্যালেট কিংবা চিকলেটের ভালো কোনো খাবার, যেগুলো কালার এনহ্যান্স করতে এবং প্রোটিনযুক্ত খাবার, হিকারি বা আপনার অন্যান্য ভালো ভালো ব্র্যান্ড আছে তাদের খাবার দিতে পারেন। আর যদি আপনারা লাইভ ফুড দেন সেক্ষেত্রে ব্লাডওয়ার্মস, ব্রাউন শ্রিম্প এবং ভেজিটেবল যদি দেন তাহলে পালং শাক আছে, সেটা সেদ্ধ করে দিতে পারেন অল্প পরিমাণে। আর খাবার দেবেন দিনে 2 থেকে 3 বার, পরিমাণে অল্প করে বেশি বার দেবেন, তাতে ওদের হেলথ খুব ভালো থাকবে। এবার আসি ট্যাঙ্কমেট। আপনার এই চিকলেট প্রজাতির মাছগুলি সাধারণত গ্রুপে থাকতে পছন্দ করে। মিনিমাম যদি 8 পিস 10 পিস রাখেন খুবই ভালো হয়। ট্যাঙ্কমেট বলতে এদের নিজস্ব প্রজাতি, অর্থাৎ জিওফেগাস প্রজাতিরই অন্যান্য স্ট্রেনের যে কোনো মাছ রাখতে পারেন, যেমন প্রক্সিমাস, সিভনি, রেটোপ্যাজ এগুলো রাখতে পারেন। তাছাড়াও কিছু কিছু মাছ আছে যেমন বড় সাইজের টেট্রা, পেলকো এবং ক্যাটফিশ, এগুলি রাখা যেতে পারে। এরা সাধারণত নরম স্বভাবেরই হয়ে থাকে, তবে যদি আপনারা যে কোনো ফিন জাতীয়, যাদের ফিন আছে সেসব মাছ যদি রাখেন, বড় ফিনওয়ালা মাছ, তবে তারা সেই ফিনগুলোকে পিঞ্চ করতে পারে। অতএব একদম নম্র স্বভাবের মাছ না রাখাই ভালো, যেরকম আপনার গোল্ডফিশ, গাপ্পি, এগুলো এদের সাথে রাখবেন না কখনোই। এদের রোগব্যাধি সম্পর্কে আলোচনা করি। রোগব্যাধি বলতে সাধারণত একটা দুটো রোগই হয়ে থাকে, যেরকম আইচ ও ফিন রট, এইসব রোগের সমস্যা হয়ে থাকে। তবে একটু সতর্ক থাকবেন, যদি জলের গুণমান বজায় রাখতে পারেন ভালোভাবে এবং পুষ্টিকর খাবার খাওয়ান, তাহলে ওদের সুস্থ রাখতে সাহায্য করবে আর এইসব রোগ ওদেরকে শরীরে প্রবেশ করবে না। ট্যাঙ্কের জল যতটা পারবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সাধারণত এরা যে পটি করে বা পুপ এদের জলের নিচে, অতএব ট্যাঙ্কের নিচে জমা হয়, সেগুলোকে যখনই দেখতে পাবেন সাইফন করে শুধু পুপগুলোকে তুলে ফেলবেন এবং নতুন জল অ্যাড করবেন সামান্য পরিমাণে। তাতে কি হবে, জলের মধ্যে অ্যামোনিয়া ক্রিয়েট হবে না এবং জলে দুর্গন্ধ হবে না, তার ফলে মাছগুলি খুব ভালো থাকবে। এদের ফিল্টারেশন বলি, এই মাছ রাখার জন্য সাধারণত একটু বড় সাইজের ট্যাঙ্ক যদি দিতে পারেন খুবই ভালো হয়, এবং বড় সাইজের ট্যাঙ্ক দিলে তাতে একটা টপ ফিল্টার মাস্ট, তার সাথে ভেতরে একখানা স্পঞ্জ ফিল্টার দিতে পারেন বা ব্যাক ফিল্টারও দিতে পারেন। আর যদি ছোট ট্যাঙ্কে রাখেন তাহলে মিনিমাম 4টে থেকে 5টা মাছ আপনি রাখবেনই। সেক্ষেত্রে আপনার
একটা স্পঞ্জ ফিল্টার আর একটা ব্যাক ফিল্টার, এই দুটো ইউজ করলে খুবই ভালো হয়। জলের গুণমান বজায় থাকবে এবং মাছগুলি ভালোভাবে থাকবে আপনার ট্যাঙ্কে। জল পরিষ্কার রাখতে এবং নাইট্রেট কমাতে সপ্তাহে 25 থেকে 30% ওয়াটার চেঞ্জ করুন। এইরকম মাছ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই মাছ সাধারণত বড় হতে একটু সময় নেয়। একদম ছোট মানে একদম 1/2 ইঞ্চি সাইজ থেকে আপনার 3 ইঞ্চি সাইজে হতে মোটামুটি সময় নেয় 3 থেকে 4 মাস, এবং তারপরে বড় হয় খুব স্লো গতিতে বড় হয়, এবং তখন তারপরে 1 ইঞ্চি বাড়তে আপনার মিনিমাম সময় লেগে যায় 2 থেকে 2.5 মাস। যদি আপনি মাছগুলোকে ভালো প্যারামিটারে ওয়াটার ঠিক কন্ডিশনে রাখেন তাহলে আরও দ্রুততার সঙ্গে মাছগুলো বৃদ্ধি পাবে। ভালো প্রোটিনযুক্ত খাবার খাবেন যাতে কালার এনহ্যান্স হয়। কোনো হরমোন ইউজ করবেন না। মাছের কালারগুলি ঠিকঠাক রাখতে ভালো কোয়ালিটির দামি ব্র্যান্ডের কিছু খাওয়াতে পারেন। আপনাদের সামনে যে ভিডিওটি চলছে এটি আমার ট্যাঙ্ক, এবং এটি একটি ছোট 2 ফিট বাই 1 ফিটের ট্যাঙ্ক। এটাতে আমি রেখেছি 8 পিস থেকে 10 পিস মাছগুলো দেখুন কত সুন্দরভাবে রয়েছে। যতটা পারবেন ট্যাঙ্কটাকে একটু ক্লিয়ার রাখবেন। বেশি ড্রিপ টুল, বেশি পাথর, বেশি গাছপালা দিয়ে ভর্তি করে দেবেন না, যাতে এদের ঘোরাফেরা করতে অসুবিধা না হয়। যতটা স্পেস বেশি দেবেন এদের চলাফেরা করতে তত সুবিধা হবে এবং মাছগুলি তত ভালো থাকবে। এদের কালার ভাইব্রেন্ট হয় বা ভালোভাবে কালার গ্রোথ হয় কমপক্ষে 2.5 থেকে 3 ইঞ্চির পর থেকে। যত বয়স বাড়বে কালার তত এনহ্যান্স হবে এদের। এরা সাধারণত আর্তিটার হয়ে থাকে, আর এদের এজ মোটামুটি 5 থেকে 8 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। তবে ভালো কন্ডিশনে রাখলে হয়তো আরও 2 বছর বেশি বাঁচতে পারে। এই রকম মাছ সম্পর্কিত আরও নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে অল নোটিফিকেশান আপনাদের মেসেজে চলে আসে। আরও মানুষের কাছে পৌঁছে দিন ভিডিওটিকে, আরও মানুষের সাহায্য হবে তাতে। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।